40,000 কিলোমিটার দূর থেকে যে পাখি আসলো, তার কি পাসপোর্ট আছে নাকি? ইমিগ্রেশন আছে নাকি? ফিঙ্গারপ্রিন্ট আছে নাকি? আই প্রিন্ট আছে নাকি? সে কেমন করে ওই জায়গা থেকে আসলো, কেন আসলো, কি জন্য আসলো, তারও রহস্য আছে। ওই সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে যে পাখিগুলো আমার দেশের যশোরে আসে, শাহজাদপুরের আশপাশের বিল ঝিলে এসে পড়ে যায়, এরপর হাকালুকি বিলে যায়, চলন বিলে আসে। এই সমস্ত বিলগুলোকে সে চিনলো কেমনে, কেমন করে সে আসলো? তার কোনো ইমিগ্রেশন নাই, তার কোনো জিপিআরএস নাই, ট্র্যাকিং নাই, কিচ্ছু নাই, কোন রাডার নাই। এমন করে 40,000 কিলোমিটার দূরে এসে প্রত্যেক বছর এসে আবার ফিরে যায় কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন, কেমন করে সে আসে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের মধ্যে, তাদের মাথার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা এক্সট্রা জিপিএস লাগায় দিয়েছেন। সে ওই জিপিএস লেগে লেগে এক লাইনে চলে আসে, আবার ওই লাইন ধরে ধরে সে আবার দেশে চলে যায়। ওই দেশ থেকে কেন আসে? ওই দেশে যখন তাপমাত্রা 0 হয়ে যায়, আন্ডার 20 হয়ে যায়, তাপমাত্রা -20 হয়ে যায়, -15 যখন হয়ে যায়, রক্তগুলো জমে ওই পাখিগুলো মরে যাবে, তার যত্ন করার কেউ থাকে না। আল্লাহ বলছেন, পাখি রে, তুই আর এই এলাকায় থাকবি না, তুই আমার বাংলাদেশে চলে যা, হাকালুকি বিলে চলে যা, চলন বিলে চলে যা। ওই সমস্ত বিল ঝিলের খাবারগুলো খেয়ে তুই আবার চলে আসবি। আমি তোকে লাইন দেখায় দিলাম, জিপিএস লাগায় দিলাম। আমার বন্ধুগণ, এই প্রাণীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা চম্বক দিয়েছেন। এই চম্বকটা দিয়েছেন একমাত্র অবদান কার অবদান? আসতে বলবেন না, কার অবদান? আর আসলে আল্লাহ কি শুধু মানুষকে চালান না, সবাইকে চালান? সবাইকে চালান কে? আসলে সবাইকে চালান কে বলেন? একটা প্রাণীর কামড় খেয়ে মানুষ মারা যায়। আমার দেশে ডেঙ্গু মশা, ডেঙ্গু বলেন কি হয়, কি জ্বর হয়? এই মশার নাম কি বলেন? এডিস মশা। এই মশা কি অনেক বড় না অনেক ছোট? ছোট্ট একটা মশা, ছোট্ট একটা প্রাণী। আমার বন্ধুগণ, মানুষ মশাকে ভয় করে না, মশা মানুষকে ভয় করে। বলেন বলেন বলেন, এখন বলেন। মশারি টাঙ্গায় কে? কার ভয়? কার ভয়? ছোট্ট একটা প্রাণী মশা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে মশার উদাহরণ দিয়েছেন আজ থেকে ১৫০০ বছর আগে। তারা দেখেন অ্যাকশনটা দেখেন, এখন আমরা টের পাচ্ছি। মশার উদাহরণ দিলেন, কাফেররা বললো তোমার আল্লাহর কাম নাই, কাজ নাই, মশার উদাহরণ কোরআনে দেওয়া লাগে? কি দরকার ছিল? হ্যাঁ, দারাদ আল্লাহু বিহাদা মাসালা, কি দরকার ছিল? কিন্তু আল্লাহ কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই মশার ভিতরে অনেক শিক্ষণীয় করে দিয়েছেন। অত্যাধুনিক যে প্রযুক্তি, এই প্রযুক্তির সঙ্গে মশার চোখের অনেকটা মিল আছে। মশার চোখ কিন্তু সাধারণ কোনো চোখ নয়, এটা একটা অত্যন্ত জটিল গঠনের কম্পাউন্ড আই, যেখানে শতাধিক ক্ষুদ্র লেন্স একসঙ্গে কাজ করে। এই জন্য সে চতুর্দিকে একসঙ্গে দেখতে পারে। আজকের আধুনিক বিজ্ঞান ঠিক একই টেকনোলজি ব্যবহার করে ডিফেন্স ড্রোন আছে না, ডিফেন্স ড্রোন, এই যে ড্রোন ক্যামেরা দেয়, ডিফেন্স ড্রোন। এরপরে সেলফ ড্রাইভিং কার, রোবোটিক ভিশন সিস্টেমে প্রকৃতির এক ক্ষুদ্র সৃষ্টি হয়ে গেছে। প্রযুক্তির বিশাল অগ্রগতির মূল অনুপ্রেরণা আল্লাহ রাব্বুল আলামিন এই মশার কথা তো ১৫০০ বছর আগে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। মশা রাতের বেলা গোটা ঘর আপনি নেটিং করেছেন, গোটা ঘর আপনি সুন্দর করে দেখেছেন, একটা মশাও নাই। আপনি শুয়ে পড়েছেন, শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে লাইট অফ করে দিয়েছেন। 10 মিনিট যেতে না যেতে মশা এসে নাকের কাছে, কানের ডগায় এসে সারেগামা পাধানিসা করে না? ও কেমনে আপনাকে দেখলো? এত ছোট্ট প্রাণীর চোখটা কেমন করে আপনাকে দেখলো? বিজ্ঞান বলছি ৭৫ ফুট দূর থেকে প্রত্যেকটা মশা টের পায় এখানে কোন সুলির মধ্যে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? ৭৫ ফুট দূর থেকে টের পায়। আল্লাহ কি ঘ্রাণ শক্তি দিয়েছেন। আবার নাকের ডগায়, কানের কাছে এসে ভন 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 যে আওয়াজটা করছে, এটা তার ভোকাল সাউন্ড নয়, কণ্ঠের কোনো আওয়াজ নয়, এটা হচ্ছে পাখার আওয়াজ। বিজ্ঞান বলছে আল্লাহ রাব্বুল আলামিন ওই মশার পাখাকে আল্লাহ রাব্বুল আলামিন এত দ্রুতগামী করে দিয়েছেন। ওই মশার ভেতরে এমন মেশিন সেট করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই মেশিনের এত দ্রুত গতিতে সে চলতে পারে। একটা পাখা, মশা একটা তার দুটা পাখাকে, দুটা ডানাকে প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার পর্যন্ত সে নড়াই। যেরকম সুবহানাল্লাহ। প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার ঝাপটান মারে, তখন এই ঘন 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 আওয়াজ হয়। আজ পর্যন্ত পৃথিবীতে মশার দেহে যে মেশিন দেওয়া হয়েছে, এমন উন্নত মেশিন আজ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয়নি। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে
আরেকটা বিষয় সেটা হলো আমরা শরীরে সিরিঞ্জ ঢুকাই না? এই সিরিঞ্জ, আধুনিক একটা সিরিঞ্জ তৈরি হয়েছে, মসকিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ, পেইনলেস মাইক্রোনিডলস। এটা আধুনিক সিরিঞ্জ তৈরি হয়েছে যার কোনো পেইন হয় না, টের পাওয়া যায় না। এটা তৈরি হয়েছে মশাকে রিসার্চ করে। মশা যখন কারো দেহে যখন ঢুকায়, তার হুলটা ঢুকায়, বান্দা কি টের পায়? আচ্ছা দেখেন তো, বান্দা যে টের পাচ্ছে, অথচ কত দূরে এই চামড়া ভেদ করে ভিতরে সে রক্ত সে চুষে আনতেছে, কি প্রযুক্তি সে ব্যবহার করেছে বলে। একটু চিন্তা করতে হবে তো। এই দেহকে ভেদ করে সে সিরিঞ্জ ঢুকাচ্ছে, সেটার সুরটা ঢুকাচ্ছে। বিজ্ঞান বলছে মশার সুরে, মশার যেটা দিয়ে সে ঢুকায়, সুরের ভিতরে 6টা অংশ আছে। ওই চিকন অংশে আবার কয়টা অংশ? 6টা অংশ আছে। প্রথম 2 অংশ দিয়ে আগে চামড়াটা ফেলে, চামড়াকে ফাড়ে। এটা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া বুঝতে পারবো না আমরা। চামড়াটা ফেলে এরপর মাঝখানের 2য় অংশ দিয়ে সে ব্লাড ভেসেল খুঁজে বেড়ায়, খুঁজে বের করে। 5ম অংশ দিয়ে সে করে কি? কেমিক্যাল নিঃসরণ করে। ওই জায়গায় যে জায়গায় অপারেশন করবে তার চতুর্দিকে কেমিক্যাল নিঃসরণ করে, অ্যানেস্থেসিয়া করে, অচেতন করে। ওটাকে মানে যেন টের না পায়, এটাকে অজ্ঞান করে, অচেতন করে, অ্যানেস্থেসিয়া করে। যারা মেডিকেল ছাত্র তারা বুঝতেছেন, অ্যানেস্থেসিয়া করে দেয়। অ্যানেস্থেসিয়া করার পর 6ম অংশ দিয়ে আস্তে করে সেটা কাঙ্ক্ষিত লক্ষ্যে রক্ত শোষণ করার জন্য শেষ অংশটুকু ঢুকায় দিয়া আস্তে করে বের হয়ে আসে, যেন না টের পায়। টের পাইলে কি হবে? মেরে ফেলবে, যেন টের না পায়। এরপর সে বের করে আনার পর ওই যে কেমিক্যাল নিঃসরণ করে অ্যানেস্থেসিয়া করেছিল, এটার অ্যাকশন যেতে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগে। 20 মিনিট পর এই চুলকাই কেন এখানে ফুলে উঠছে? কে নিয়ে গেছে? রক্ত কে নিয়ে গেল? কি কোন প্যাথোলজিস্ট নিয়ে গেছে? তাহলে মশা কি প্যাথোলজিস্ট, সে কিভাবে এটাকে তুলে নিল বান্দা টেরই পেল না। সুবহানাল্লাহ বলবেন না? এটাকে রিসার্চ করে আজকে এই জাতীয় একটা নিডল, একটা সিরিঞ্জ তৈরি করেছে। তাহলে মশার মধ্যে শিক্ষা আছে না নাই? 1500 বছর আগের যে কথা আল্লাহ পাক মশার উদাহরণ দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান, উদাহরণ দিয়েছেন, তাহলে এটা বাস্তবতার সঙ্গে মিল আছে না নাই? আছে। সব দেখেন কে? আল্লাহ। আস্তে সব দেখেন কে? শুধু আল্লাহ মানুষের রব না, সবার রব। সবার রব। আমরা সফল যদি হতে চাই, সব প্রাণী আল্লাহর জিকির করে, আমরাও জিকির করব কার? আমাকে খাওয়ান কে? আমাকে চলান কে? আমাকে দেখেন কে? আমাকে শোনেন কে? আমার সবচেয়ে কাছে কে? আবার সবচাইতে বেশি আমার প্রতি মহব্বত কার বেশি সবচেয়ে? আচ্ছা, আমি আল্লাহকে বেশি ভালোবাসেন, আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? বলেন। আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। আল্লাহ আমার রব, বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। সবাই বলে আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। সফল হওয়ার জন্য শর্ত বলেছিলাম কয়টা? বলেন কয়টা? 1 নম্বর শর্ত হলো আমরা ঈমান আনবো নেক আমল সহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে চলতেছে কেবল কয় নাম্বার? বলেন কয় নাম্বার চলতেছে? আরো আছে কয়টা? নুরু। ওয়াজ কি শেষ না শুরু? সবাইকে সময় দিবেন ইনশাআল্লাহ। আরো আগে উঠলে ভালো হতো, আরো আগে উঠলে ভালো হতো। রাত থেকে ভার হয়ে যাচ্ছে, কিছু বুড়ো চাচা আছেন, তাদের কষ্ট হচ্ছে, কি করবো বলেন? কোনো কষ্ট নেই তো? বলি ইনশাআল্লাহ। তাহলে ঈমান আনলে লস না লাভ? পরাজয় না জয়? ব্যর্থতা না সফলতা? সফল হওয়ার জন্য নেক আমল সহ ঈমান আনতে হবে।
আমি একটা প্রশ্ন করব, বলুন তো আমার দেশে কোন ওয়াক্তে সবচেয়ে কম মুসল্লি মসজিদে পাওয়া যায়? বলেন, জোরে বলেন, কোন ওয়াক্তে? বলুন। আবার প্রশ্ন করব, বলুন তো সবাই, কোন ওয়াক্তে মানুষ সবচাইতে বেশি বাড়িতে অবস্থান করে? বলেন, কোন ওয়াক্তে? বলেন, ফজরে। মানুষ সবচেয়ে কম মুসল্লি মসজিদে পাওয়া যায় ফজরে। আবার মানুষ সবচেয়ে বেশি সময় থাকে, সবচেয়ে বেশি লোক থাকে হলো ফজরের সময়। তাহলে এই সময়টুকু বাড়িতে থাকে বান্দা কি করে? আজ থেকে বান্দা কি করে? বলে, আল্লাহ বলছেন as-salatu khayrun minan nawm, ঘুম থেকে নামাজ উত্তম। ঘুম থেকে নামাজ উত্তম। ওই নামাজের সময় যে বান্দা ঘুমাবে, ওই ঘুমটা তার জন্য রহমত না বিপদ? রহমত না বিপদ? যদি কোনো বান্দা মনে করে নামাজের সময় ঘুমাবো, কিন্তু আল্লাহ নিজেই ফতোয়া দিচ্ছেন, আল্লাহ নিজেই বান্দাকে জানিয়ে দিচ্ছেন, খবরদার, as-salatu khayrun minan nawm, ঘুম থেকে নামাজ উত্তম, নামাজের দিকে চলে আসো। বুরিকা লি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকালবেলা। সকালবেলা যদি কোনো বান্দা ঘুমায়, সে কোনো বরকত পাবে না। একটা প্রাণীর কথা বলবো, বলুন তো কোন প্রাণী রাতে জেগে থাকে দিনে ঘুমায়? কুত্তা। বলেন কি? কুকুর। দিনের বেলা সে ঘুমায়, হাই তোলে, মাঝে মাঝে হাই তোলে আর ঘুমায়, রাতের বেলা জেগে থাকে। এটা এই জন্য হারাম, এই প্রাণী খাওয়া হারাম, কুকুরের মাংস খাওয়া হারাম। কিন্তু ছাগলটার দিকে তাকান, মোরগটার দিকে তাকান। ছাগল সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়ে, মোরগটা সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়ে, শেষ রাত্রে উঠে কুকুরুকু আল্লাহু আল্লাহু, নামাজে দাঁড়ায়া যাও। ছাগলটা আগে ভাগে ঘুমিয়ে পড়ে। মেডিকেল সায়েন্স বলছে সুস্থ যদি থাকতে চাও, আর্লি টু বেড আর্লি টু রাইজ, আগে ঘুমিয়ে পড়ো। এটা সহিহ হাদিস, রাসূল নিজেও বলেছেন। রাসূল এশার পরে কোনো কাজ করতে তিনি অপছন্দ করেছেন। তিনি সন্ধ্যার সময় খেয়ে নিতেন, রাত্রে এশার পরে আর দেরি করতেন না, বিশ্রাম নিতেন। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, শেষ রাতে তিনি নামাজের জন্য দাঁড়ায় যেতেন। আমার বন্ধুগণ, কিন্তু আজকের লাইফ স্টাইলটা এত বেকায়দার হয়ে গেছে, মানুষ ঘুমাতে তার 2টা 3টে বেজে যায়। এই যে মোবাইলে বারবার টিপতেছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম। আছে না নাই? আছে না নাই? এই সমস্ত গ্রামগুলো ধরা যাবে না, এত সময় নষ্ট করা যাবে না। সময়টাকে নষ্ট না করে দিনটা শুরু করবো ফজর দিয়া। জোরে বলে ইনশাআল্লাহ। কি দিয়ে শুরু করবো? কি দিয়ে? বলেন, কি দিয়া? শাহজাদপুরের এই পৌরসভার ভিতরে যতগুলো মসজিদ আছে, ওই মসজিদের প্রত্যেকটা মসজিদে যদি জোহরের চাইতে ফজরের মুসল্লি যদি বেশি হয়, যেদিন আপনি দেখতে পাবেন শাহজাদপুরের মসজিদগুলো জোহরের চাইতে, আসরের চাইতে ফজরের মুসল্লি বেশি, আল্লাহর কসম করে বলবো, দেখবেন সেই দিন থেকে শাহজাদপুরে কোনো মাদক থাকবে না, নেশা থাকবে না, আকাম কুকাম সব বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য মসজিদ আবাদ করার দরকার আছে না নাই? মসজিদ আবাদ হবে কি দিয়া? এরকম কি দিয়া? কি দিয়া? নামাজ দিয়ে আমরা নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীর শেষ কথা ছিল, মুখ দিয়ে উচ্চারণ হয়েছিল কি শব্দ? বলেন, আসসালাত আসসালাত আইমা মালাকাত আইমানুকুম, উম্মতরা, আমার কলিজার টুকরা, আমার প্রাণের উম্মতরা, নামাজ নামাজ ছেড়ে আমার কাছে এসো না, নামাজ পড়বা, সুপারিশ করা হবে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি নামাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। নবীজির ইন্তেকালের একটু পূর্ব মুহূর্তের ঘটনা, যেহেতু কবরস্থানকে কেন্দ্র করে আজকের মাহফিল, একটু ইঙ্গিত দিচ্ছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমার নবীজি মারা যাবেন, মুমূর্ষ অবস্থা কাতরাচ্ছেন, যে কোনো মুহূর্তে তার ইন্তেকাল হয়ে যাবে। নবীজি মানে একবার হুঁশ একবার বেহুঁশ। নবীজির প্রচন্ড কষ্ট হচ্ছে, শারীরিক যন্ত্রণা বেড়ে গেছে। বিষ প্রয়োগ করা হয়েছিল তার দেহে, ইহুদিরা বিষ খেয়েছিল তার খাবারের ভিতরে, সেই বিষক্রিয়া দেখা দিয়েছে। প্রচন্ড মাথা ব্যথা, মাইগ্রেন সৃষ্টি হয়েছিল, এবং আমার নবীজির প্রচন্ড জ্বর, কাঁপুনি হচ্ছিল। আমার নবীজি আম্মা জান আয়েশার ঘরকে পছন্দ করলেন। ঢুকি বলে, আশা বালিশ দাও। বালিশে শুনে বল, বালিশ ভালো লাগে না, তোমার উরুটা দিয়ে দাও। আমার নবীজি উরুতে মাথা রাখলেন। আমার নবীজি খুব পরিবারকে সময় দিতেন। যেরকম সুবহানাল্লাহ। রাসূল পরিবারকে খুব মহব্বত করতেন। যুদ্ধে যেতেন, বউ সাথে নিয়ে যেতেন। যেমন একবার হজ করেছেন, বউকে সাথে নিয়ে হজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। যারা বউকে সাথে নিয়ে হজ করেন না, তারা কৃপণ। আমার মায়ের এই কথা শুনে খুব খুশি, হুজুর বুড়া তো শুধু একা একা যায়,
আমার নবীজি জীবনে হজ করেছেন কয়বার? একবার। একা না বউ সহ? বউ সহ। আম্মা জান আয়েশা বলেন, রাসূল যখন ইহরাম বাঁধেন, ইহরামের কাপড় যখন পরবেন, ইহরাম বাঁধবেন, ইহরামের নিয়ম বেঁধেছেন, রাসূল আমার সঙ্গে সহবাস করলেন, স্যাটিসফ্যাকশন নিয়ে আসলেন, হৃদয়ের প্রশান্তি এনে এরপর তিনি ইহরামের কাপড় তিনি পরলেন। আমার নবী উহুদে গেছেন, বউকে সাথে নিয়ে গেছেন। মোতা কি বলে, তাবুক অভিযানে গিয়েছেন, স্ত্রীকে সাথে নিয়ে গিয়েছেন। স্ত্রীকে সাথে ঘুরে বেড়ানো, এদিক সেদিক যাওয়া, এটা সুন্নাহ। বলি আলহামদুলিল্লাহ। কারণ বউ হচ্ছে ঈমানের পাহারাদার। বউ কিসের পাহারাদার বলেন? ঈমানের পাহারাদার। বউকে সাথে নিয়ে চললে আপনি পরনারীর দিকে তাকাতে পারবেন? তাকাতে দেবেন? ও তো ছোট মোটো একটা দারোগা, তো উপায় নাই, আপনি তাকাবেন কেমনে? যদি আপনি ইজি বাইকে চড়েন, ইজি বাইকে চড়েছেন, অটোতে চড়েছেন, অটোতে চড়ে ইজি বাইকে টমটমে চড়েছেন, তো আপনি ইজি বাইকে চড়ে আপনি যাচ্ছেন, হঠাৎ করে সামনে একটা বেকায়দার কোন একটা অর্ধলগ্ন একটা মহিলা শাড়ি পরে অর্ধলগ্ন হয়ে সামনের সিটে চড়েছে, আপনি বসেছেন, আপনার বউ পাশে বসেছে, হঠাৎ করে আপনি অন্যদিকে খেয়াল করতে করতে হয়তো তাকাইছেন 29 সেকেন্ড, হয়তো তাকায় ছিলেন, আপনার হয়তো অন্যদিকে সেন্স করে তাকিয়েছেন, হয়তো খেয়াল করেননি, কিন্তু এই নজরটা যদি বইয়ের নজরে চলে যায়, কি হতে পারে বলেন? সারাদিন কিচ্ছু পাবে না। শুধু সন্ধ্যার পরে যখন বাড়িতে ক্লান্ত শরীর নিয়ে যখন দুজন ঢুকে বলবেন, ঝর্ণা, সুইটি, বিউটি, এক গ্লাস পানি দাও, তোমার ঝর্ণা, সুইটি, বুইটি। ভয় করতে যদি ভয় করে, বউ যদি ধোমা করে, তাহলে কি ভয়টা করবে? তাহলে বউটা হচ্ছে দারোগা। বউটা কি বলেন? তাহলে বউকে সাথে নেওয়ার দরকার আছে না নাই? বউকে সাথে, শোনেন, অন্যের বউ না কিন্তু নিজের বউ, এটা যেন মনে থাকে। অন্যের বউলে ধরে এরকম বদমাইশ আছে না? আসতে বলবেন না, আছে না নাই? অসংখ্য পরিবারকে শূন্য করেছে কিছু লম্পট। এই মোবাইলের ফাঁদে পড়ে কার বউকে নিয়ে যায়, এই ব্যাপারে আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? এই সমস্ত অপরাধের যদি চূড়ান্ত শাস্তি যদি নিশ্চিত হতো, কোন পুরুষ পরনারীর দিকে তাকানোর সাহস পেত না। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহর আইনের দরকার আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? জেনা করেছ, মিয়াতে জিল্লে 100 দৌড়া মারা হবে। শাহজাদপুরের একদম পয়েন্টে সব দেয়, পিটাচ্ছে ওদের। বিয়ে করার পর আকাম কুকাম করে বেড়াও, জেনা করো, কোনো কথা নাই, চোখের সামনে তাকে কতল করো, একটা যুবক পরনারীর দিকে তাকানোর সাহস পাবে না। আর আমার দেশে কেউ জেনা করলে তার জরিমানা কত জানেন? 100 টাকা। কত? 100 টাকা জরিমানা। দর্শনের সেঞ্চুরি করেছে মানিক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। এখন ইউনিভার্সিটি এখন নামাজিদের নিয়ন্ত্রণে। বলি আলহামদুলিল্লাহ। সাবেক কায়েম নামাজি ডাকসুর ডিপি হয়েছে। আমি ঢাবির ছাত্র ছিলাম, আমি নিজের চোখে দেখেছি র্যাগিং করা হয়েছে, আমি নিজের চোখে দেখেছি সেখানে একটা প্রকাশ্য জেনার ব্যবস্থা হয়েছিল। আজকে সেই ঢাবি এখন অনেকটাই শালীনতার পথে সামনের দিকে অতিক্রম করছে, নামাজের পরিবেশ তৈরি হয়েছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের সন্তানকে নিরাপদে প্রতিষ্ঠানে পড়াতে চাই, ঠিক কিনা বলেন? প্রতিষ্ঠান থাকবে অস্ত্র মুক্ত, জোরে বলি ইনশাআল্লাহ। প্রতিষ্ঠান থাকবে নেশা মুক্ত, জোরে বলি ইনশাআল্লাহ। সন্তানকে প্রথমে আল্লাহওয়ালা বানাবো, জোরে বলি আমিন। প্রথমে সন্তানকে কোরআন শেখাবো, জোরে বলি আমিন। প্রথমে সন্তানের হাতে কোরআন তুলে দেবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমার নবীজি ইন্তেকাল করবেন, রাসূল বলেন, আয়েশা তোমার উরুটা বিছায় দাও। উরুর উপরে রাসূল শুয়ে পড়লেন। আমার নবীজি বউদেরকে সময় দিতেন, নাতিদেরকে সময় দিতেন, সন্তানদেরকে সময় দিতেন, ঘন্টার পরে ঘন্টা সময় দিতেন। এবং রাসূল বলতেন, আমি আমার পরিবারের কাছে ভালো, তোমরা যারা পরিবারের কাছে ভালো তারা শ্রেষ্ঠ মানুষ। যেরকম সুবহানাল্লাহ। শোনেন, বউয়ের সার্টিফিকেট যে স্বামী পাবে, যে বউ বলবে এই স্বামীটা আমার ভালো, আল্লাহ বলবেন এই বান্দা আমার কাছে ভালো। কারণ বউ জানে স্বামী আমার কত নাম্বার লম্পট। আসতে কম কেন? আসতে কম কেন? এই জন্য স্ত্রীর কাছে আমরা ভালো হবো বেশি বেশি, জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরটা খারাপ মনে হচ্ছে, মাথায় পানি ঢেলে দিই। দিলেন। রাসূল একটু আরাম বোধ হলো, উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন। বেলাল আযান দিচ্ছে। চিন্তা করেন মৌর্ষ অবস্থা, কিন্তু দাঁড়াতে নেই, আর পারলেন না, মাথা চক্কর মেরে পড়ে যেতে লাগলেন। আম্মা জান আয়েশা তাকে ধরলেন, আস্তে করে আবার শোয়া দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি মনে হয় জামাতে নামাজ পড়তে পারবেন না। আমার নবীজি বলে ফেলেন, আয়েশা জামাতে নামাজ পড়াতে পারবো না, কিন্তু আমার নামাজ আমার মুসাল্লায় কি দাঁড়াবে, নামাজ তো পড়তে হবে। তুমি তোমার বাবা আমার বন্ধু আবু বকরকে বলে দাও আমার মুসাল্লায় যেন আবু বকর দাঁড়ায় আমার দায়িত্ব পালন করে নেয়। রাসূল এই নামাজের দায়িত্ব বোঝানোর মধ্য দিয়ে বুঝাইয়া দিলেন, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব আমার মুসাল্লার যে ইমাম হয়েছে সে রাষ্ট্রের ইমাম হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। নেতৃত্ব আসবে নামাজ থেকে, নেতৃত্ব আসবে কিসের থেকে বলেন? নামাজ থেকে। যে নেতৃত্বের নামাজ নাই সেই নেতৃত্ব মানার দরকার নাই। আমার নবীজি বলে দিলেন, যাও আবু বকরকে বলে দাও। আমার নবীজির নির্দেশনা নিয়ে সাইয়েদনা আবু বকরকে বলা হলো, নামাজের মুসল্লায় তিনি দাঁড়ায় গেছেন। যখন সাহাবীরা অনেকক্ষণ অপেক্ষার পর যখন দেখতে পেলেন আমার নবীজি আসলেন না, হুজরাখানার দরজা খুললেন না, আমার নবীর জায়গা আরেকজন দাঁড়ায় গেছে। সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। সাহাবীরা কাঁদতে আর বলে, আহারে জীবনে মনে হয় নবীর পিছনে আর ইক্তেদা করতে পারলাম না, আর পারবো না। নামাজে দাঁড়াইছেন আবু বকর। আমার নবীজি অনুপস্থিতির দিকে সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল, হাওমা করে কান্নাকাটি শুরু হয়ে গেছে। মসজিদে নববী আর নবীর ঘর পাশাপাশি ছিল, একটা শুধুমাত্র একটা দেওয়াল ছিল, এখনো সেটা আছে। যারা মদিনায় গেছেন, মদিনা যারা দেখেছেন, মাত্র 2 মাস আগে গিয়েছিলাম, জীবনে বহুবার রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ গিয়েছি, কিন্তু এবার সবচেয়ে বেশি তৃপ্তি পেয়েছি। আল্লাহ পাক আমাকে একটা সন্তান দান করেছেন, ছেলে হাফেজ হয়েছে। ওকে সাথে করে নিয়ে, পরিবারকে সাথে করে নিয়ে গিয়েছিলাম। ছোট্ট ছেলেটা আমার সাথে ছিল। কি করলাম, রাত 3টার দিকে ঢুকলাম। অনলাইনে ঢুকতে হয়, ভিতরে ঢুকলাম। সিরিয়াল হয়ে ঢুকতে হয় ভিতরে, যেখানে রাসূল বলেছেন রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর ওইটার মিম্বার, আমার মিম্বার এই যে আমার ঘর, এই মাঝখানের অংশটুকু জান্নাতের টুকরা। যেরকম সুবহানাল্লাহ। আমি সেই জায়গাটায় ঢুকবো, আমি পিছনে বসে আছি। হঠাৎ করে কিশোরগঞ্জের কিছু লোক, আমার দেশের কিশোরগঞ্জের প্রবাসী ভাইরা আমাকে চিনে ফেললো। বললো, হুজুর আপনার ওয়াজ শুনি। বললাম, এখানে ডিউটি করেন নাকি? হ্যাঁ। বেশি সময় থাকবো, আপনি একটু বুঝে দেন। তো বলতেছে যে এখানে বসেন, ব্যবস্থা করতেছি। আমার দেশের মানুষ তো খুব তেল মারতে পারে, বসায় রাখছে। বসায় রেখে আমরা ওখানকার যে প্রশাসনিক কর্মকর্তা তারে যাই আমার ব্যাপারে এমন বক্তব্য দিচ্ছে, কর্মকর্তা গলে গেছে। বলছে যে আমার দেশের অনেক বড় মাপের একজন আলেম আসছে, কিন্তু আমি তো জানি আমি কি মাপের আলেম। আমি বাংলা চূড়া মানুষ, এলেম নাই, এলেম শূন্য, এলেম কালাম তেমন কিছু নেই। মানুষ ডাকে আসে, কথা বলি, তেমন বলা বলছে। প্রশাসনিক কর্মকর্তা দূর থেকে দৌড় বেড়ে এসে আমার হাতটা ধরে সালাম কালাম দিয়া সুমা টুমা খায়া, সৌদি আরব খালে সুমা খায়, বুঝলেন, টেনে টুনে নিয়ে একদম প্রথম কাতারে, যেটা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, প্রথম কাতারের প্রথম বসার জায়গাটা আমাকে দিয়ে দিয়েছে। আমি বসে পড়লাম, বসে পড়ে কেবলা দিয়ে বসে আছি। বাম পাশে আমার নবীজির কবর, জাস্ট 3 হাত 4 হাত দূরেই আমার নবীজির কবর, তিনি শুয়ে আছেন ওই জায়গায়। আমি সেখানে বসে আছি। আমাকে ইনটেক একটা জমজমের পানি, আমাকে বোতল আমাকে দেওয়া হলো, খেজুর দিল, একটু গন্ধ আগর একটা, সেখানে দেশে সে দেশে কিছু ধোঁয়া তারা ইউজ করে আতর হিসাবে, লাগায় দিল, কিছু খেজুর দিল, খেলাম, বসলাম। বসে বাম দিকে অনুভব হচ্ছে রাসূলের গন্ধ যেন আমার নাকে আসতেছে। রাসূল শুয়ে আছেন, আমি ডান দিকে তাকিয়ে আছি। আমার নবীজির মেম্বার, শুধু রাসূল ঘর থেকে বের হতেন, মেম্বারে গিয়ে নামাজ পড়তেন। কতবার হেঁটেছেন, চলাফেরা করেছেন। সে জায়গায় বসে ভাবতেছি যেন আমি 1500 বছর আগের সেই স্মৃতির দিকে চলে গেছি। আমি বসে বসে আল্লাহর কাছে একটা দোয়া করেছি, আল্লাহ সুদূর 6000 মাইল 6000 কিলোমিটার দূর বাংলাদেশে আমার জন্ম, আর আমার প্রাণের চেয়ে প্রিয় রাসূলের জন্ম হলো মক্কা, শুয়ে আছেন মদিনা। আল্লাহ কোন জমিনে মৃত্যু হবে জানি না, আল্লাহ তোমার কাছে একটা প্রার্থনা, আমার জীবনের চাইতে প্রিয় রাসূলের শহরে মদিনায় আমার মরতে দিবা। আমি দোয়াটা বারবার করেছি, আমার এই দোয়াটাই ছিল। সেকেন্ড দোয়া ছিল, আল্লাহ ফিলিস্তিনকে তুমি আল্লাহ জালিমদের জুলুম থেকে বাঁচাও। তার কয়েকদিন পরে যুদ্ধবিরতি চলে এসেছে, ফিলিস্তিনের যুদ্ধ আপাতত বিরতিতে আছে। আমি মদিনা থেকে যখন এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম, তখন আমার বারবার মনে হচ্ছিল
আমি যেন আমার তার ছিঁড়ে যাচ্ছে, কলিজার তার যেন ছিঁড়ে যাচ্ছে, আমি কাকে রেখে যেন চলে যাচ্ছি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনায় যতদিন থাকতেন খালি পায়ে হাঁটতেন। বলা হতো খালি পায়ে গরম মাটিতে কেমন করে হাঁটো? যে মাটিতে রাসূল শুয়ে আছে সেই মাটিতে আমি জুতা পরে কেমনে হাঁটি? রাসূলকে সাহাবীরা খুব ভালোবেসেছেন। সাহাবে কেরামদের জীবনের সবচেয়ে বড় অর্জন হলো তাদের এত দাম, এত বেশি সম্মানের মূল একটাই কারণ, সেটা হলো আমি যতটুকু গবেষণা করেছি তারা সত্যি রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছে। সম্মানিত ভাইরা, সে রাসূল আমাকে কত বেশি ভালোবেসেছেন দেখেন, একটু বলি। রাসূল মারা যাচ্ছেন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়েছেন। আমার নবীজি বললেন, আয়েশা রে, নামাজ তো শুরু হয়ে গেল, সাহাবীদের মধ্যে কান্না থামে না, আমাকে নিয়ে যাও, আমাকে একটু দেখিয়ে দাও আমার সাহাবীদের নামাজটা কেমন তারা পড়ছে। সিরাতের গ্রন্থে আসছে আমার নবী আম্মা জান আয়েশা ঘাড়ে হাত দিয়া ভর দিয়ে খোঁড়ায়া খোঁড়ায়া জানালার কাছে গিয়ে উকি মেরে তিনি নামাজটার দৃশ্য দেখছিলেন। এমন সময় আমার নবীর চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে কান্নার পানি পড়ছে। সেই কান্নার পানিগুলো, চোখের পানিগুলো আলতো করে আম্মা জান আয়েশা মুছে মুছে দিচ্ছেন আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা তো নামাজ পড়ে। আমার নবীজি বলছেন, আয়েশা, তুমি যে আমার চোখের পানি দেখতে পেতেছো, এই চোখের পানিটা আমার কষ্টের নয়, দুঃখের নয়, যন্ত্রণার নয়, এই চোখের পানিটা আমার চরম আনন্দের। কারণ তুমি কি জানো আয়েশা, এই নামাজ কায়েমের জন্য তায়েফের ময়দানে আমাকে রক্ত ঝরাতে হয়েছে। এই যে দাগ, এই যে দাগ, এই যে দাগ, এই যে দাগ, চোখা চোখা পাথর মেরে মেরে আমাকে রক্তাক্ত করে দিয়েছিল তায়েফে। ও আমার আয়েশা, এই নামাজ কায়েমের জন্যই উহুদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে এই যে সুন্দর সামনের দুটো দাঁত আমি হারিয়ে ফেলেছি। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে, ওই যে খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে ওই যে কোমরটা কুঁজো হয়ে গেছে আয়েশা, কোমর সোজা করে দাঁড়াতে পারি না আজ পর্যন্ত, মৃত্যুর সময় পর্যন্ত কোমরটা কুঁজো হয়ে আছে। এই যে আমার কোমর হারিয়েছি, দাঁত হারিয়েছি, আমার রক্ত ঝরেছে, দেশ ছাড়িয়েছি, মক্কা থেকে মদিনায় চলে এসেছি যে নামাজ কায়েমের জন্য, সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে। এই জনমানন্দই আমার চোখ থেকে পানি বের করতে বাধ্য করেছে। আমার নবীজি চোখের পানি ফেলতে ফেলতে শেষ সময় বলছে, আয়েশা, আমি বুঝি আর বাঁচবো না, আমি বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি তো মরে যাব, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো। আয়েশা, মালাকুল মউত দরজার কাছাকাছি চলে আসছে, সে আমার জান কবজ করে ফেলবে। আমার কলিজার টুকরা, আদরের দুলালি আমার ফাতিমাটা কই? ফাতিমাকে ডেকে আনো। ফাতিমার কথা বলতেই দরজা খুলে সামনে হাজির। রাসূল বলছে, ফাতিমা কান্দিস না, আমার দিকে আয়। কানের মধ্যে মুখ ঢুকায় দিলে, সন্তানের কানের মধ্যে মুখ ঢুকায় দিয়ে বলছে, কানে কানে ফিস ফিস করে বলছে, ফাতিমা কান্দিস না, তুই আমার কাছে ছিলি, আমি মরবো, তুই আমার পরপরই মরে যাবি, কবরের জিন্দেগিতে আমার একসঙ্গে দেখা হবে, কাঁদিস না ফাতিমা। কান্না থেমে গেছে, হাসতেছেন তিনি। আমার আব্বা আমাকে সাথে নিয়ে যাবেন, আমিও মরে যাব, আমার নবীজির ইন্তেকাল হবে। এমন সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বাইরে বের হওয়া মাত্রই দরজা খুলতেই দরজা বন্ধ করে দিলেন। রাসূল বলেন, ফাতিমা দরজা বন্ধ করো কেন? তিনি বলছেন, আব্বা বাইরে যেন কে যেন দাঁড়ায় আছে, আসমান জমিন বড় বড় তার চেহারা। রাসূল বলেন, ফাতিমারে যার ভয়ে দরজা লাগাও, সেটা দুনিয়ার কেউ না, মালাকুল মউত হাজির হয়ে গেছে, আমার জান কবজ হয়ে যাবে, আমার জান কবজ করতে এসেছে। আয়েশা, দরজা খোলো, কারণ তার আসার জন্য দরজাও লাগে না, জানালাও লাগে না। যখন তার সময় হয়ে যাবে সেই সময় হাজির হবে। লা তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে আমার নবীজি বললেন, ফাতিমা, তোমাকে বিদায় জানালাম, এবার মালাকুল মউত নবীর সামনাসামনি চলে আসবে। অনুমতি দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা জান কবজ করতে এসেছি। রাসূল বললেন, অনুমতি যদি আল্লাহর হয়ে থাকে কোনো সমস্যা নেই, জান কবজ করো। বলছে, হুজুর, বেয়াদবি হলে মাফ করবেন, অত্যন্ত আসান করে আপনার জানটা কবজ করব। পাশে বসলেন। অপারেশনের দায়িত্ব যার, তার তো অপারেশন করতেই হবে, তার তো দায়িত্ব এটা। অপারেশন তাছাড়া যদি সাকসেস না হয় মৃত্যু হবে না। সুন্দর করে অপারেশন শুরু করলেন। বুকটার উপরে হাতটা রাখলেন। রাসূল চিৎকার মেরে উঠে বললেন, মালাকুল মউত, হাতটা সরায় নাও। তোমার হাতটা যখন আমার বুকে রেখেছো, আমার কাছে মনে হলো ওই 12 মাইল লম্বা উহুদ পাহাড় যেন তুমি আমার বুকে চাপায়া দিয়েছো। আমার যখন হাতটা রাখা হলো,
রাসূল চিৎকার মেরে বলছেন, আয়েশা তোমার হাতটা যেন আমার কাছে মনে হচ্ছে যেন